আপনারা মন খুলে দোয়া করবেন আল্লাহ যাতে সে হাফেজ হয়েছে এই আমল রেখে আপনাদের জন্য, আমাদের জন্য, অত এলাকাবাসীদের জন্য দোয়া করতে পারে। সবাই বলেন আমিন। তার জন্য আমি দোয়া চাই। এই পর্যায়ে আপনাদের সামনে হাফেজ মাইলকে পাগড়ি পড়াবেন আমাদের সম্মানিত মেহমান জনাব পীর কামিল আবু নসর সাইফুর রহমান সাহেব, খন্দকার আবু নসর সাইফুর রহমান সাহেব আমাদের মাঝে আমাদের সম্মানিত মেহমান হিসেবে আসছেন। আসলে আমরা গর্বিত, হুজুরকে দিয়েই আমাদের সর্বপ্রথম হাফেজ সাহেবকে আমরা পাগড়ি প্রদান করছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পীর কামিল আল হযরত মাওলানা আবু নসর সাইফুর রহমান খন্দকার পীর সাহেব, ওনার জন্য আমরা দোয়া করি। উনি আমাদের মাঝে একটা মুরব্বী হিসাবে আসছেন, উনি আমাদের মুরব্বী হিসাবে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন আমি আশা রাখি। আর আমাদের এই অত্র মজলিসে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকের জন্য দোয়া কামনা করে হুজুরকে আলোচনা করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। তার পূর্বে আপনাদের মাঝে আপনারা দেখছেন যিনি কোরআন হিফজ করেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত, ওনাকে একটা পোশাক দেওয়া হয়েছে, ওনার পোশাকটা উনি গ্রহণ করছেন। আলহামদুলিল্লাহ। একটু তেলাওয়াত করে সবার সময় আমি একটু দোয়া চাই। আচ্ছা আচ্ছা জানাবো আমরা এগ্রি ছিলাম না এটাতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكروا في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته আলহামদুলিল্লাহ। আমাদের নতুন হাফেজ সাহেব আমাদেরকে একটু কোরআন আয়াত পড়ে শোনাইছেন, আমরা খুশি বলে আলহামদুলিল্লাহ। ওনাকে উনি যে হাফেজ হয়েছেন আমাদের এই মাদ্রাসা থেকে, আমার ভাই হুমায়ুন কবির সাহেব, এমকম হুমায়ুন কবির সাহেব ও চারশো মুরব্বী মানুষ, মদিনা জামাতের একজন প্রবীণ ব্যক্তি, উনি খুশি হয়ে ওনাকে 500 টাকা দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করে আমার ভাইজানের জন্য তুমি দোয়া করবা। আরো 500 টাকা দিয়েছেন বাতানন্দি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ডাক্তার আবু নাসের সাহেব, মেম্বার সাহেব, উনি 500 টাকা দিয়েছেন খুশি হয়ে, যে এই ছেলেটার জন্য এই টাকা দেওয়া মানে তার জন্য একটা দোয়া করছেন। তো আপনাদের নিকটে আমি দোয়া চাই, আমার এই ছোট ছেলেটার জন্য আপনারা দোয়া করবেন। এই ছেলেটা যাতে কোরআন হাফেজ হয়েছে, একটা বড় আলেম হয়ে যাতে অত্র এলাকার মধ্যে নূর ছড়াইতে পারে, সবাই বলেন আমিন। অত্র মাদ্রাসার শিক্ষক জনাব হযরত মাওলানা রাকিব সাহেব যারা প্রদর্শনী দেখাইছেন তাদেরকে খুশি হয়ে 400 টাকা দিয়েছেন, তাদের জন্য আপনারা দোয়া করবেন। আর হুজুরের জন্য এমনকি আমাদের এখানে যারা যারা শিক্ষক আছেন প্রত্যেকের জন্য আমি দোয়া চাই, আমাদের ছাত্রদের জন্য দোয়া চাই। এই পর্যায়ে যারা প্রদর্শনী করেছেন ইঞ্জিনিয়ার ফিরোজ সাহেব 500 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তার দান কবুল করুক, তার হাদিয়াটা কবুল করুক, বলেন আমিন। এই পর্যায়ে আপনাদের নিকট আলোচনা নিয়ে আসছেন, আসলে হৃদয়ে ভরা দুঃখ কষ্ট এই নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছেন জনাব হযরত মাওলানা পীর কামিল আল হযরত মাওলানা আবু নসর সাইফুর রহমান খন্দকার পীর সাহেব কামাল্লা দরবার শরীফ। আমি কেন বললাম এই কথাটা আপনারা সবাই জানেন, এমন মনে হয় না এখানে কেউ জানেন না। কিছুদিন আগে মাত্র আমাদের এই মুরব্বীকে আমরা হারিয়ে ফেলেছি।
আমরা খুবই সম্মান করতাম, সম্মানিত হিসাবে জানতাম। নোয়াখালীর দরবারে গিয়ে উনি যখন তালিম দিতেন, কোনো মানুষ আমি দেখি নাই চোখের পানি পালন ছাড়া, প্রত্যেকটা মানুষ কাঁদতে বাধ্য হতো। আজকে আমাদেরকে ঠিক করে উনি চলে গেছেন। আমার ভাইজান এই দায়িত্বটা পেয়েছেন, আমার ভাইজানের জন্য আপনাদের কাছে আমি দোয়া চাচ্ছি। আর আমার ভাইজানের কাছে আমি দোয়া চাই আমাদের এই খানকা শরীফের জন্য, আমাদের এই কমপ্লেক্সের জন্য, আমাদের অত্র এলাকার মানুষের জন্য। এই পর্যায়ে আপনাদের নিকট আলোচনা নিয়ে আসছেন পীরে কামেল আল্লাহ হযরত মাওলানা আবু নসর পীর সাহেব, আবু নসর সাইফুর রহমান খন্দকার পীর সাহেব কেবলা। হুজুরকে হুজুরের মূল্যবান আলোচনা করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. قال النبي صلى الله عليه وسلم: من عاد لي وليا فقد آذنته بالحرب. قال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل على وعلى آل سيدنا. اللهم صل على وعلى آل سيدنا. এমন দেশে যাবি রে মন, যে দেশের নাই ঠিকানা, এমন ঘরে শুইবি রে মন, যে ঘরের নাই বিছানা। আল্লাহুম্মা সাল্লি আলা
مولانا محمد وعلى آل سيدنا لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم قرة عين بك يا رسول الله সকলে বলুন আলহামদুলিল্লাহ আরেকবার বলুন আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক নিকট লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক আপনাকে আমাকে আজকে এই মদিনার জামাতের খানকায় সৈয়দ আলী আশরাফ রহমতুল্লাহ আলাই নুরানি মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্সের সামনে আজকে এমন একটি সুন্দর পরিবেশে বেহেশতের বাগানে আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন মহান আল্লাহ পাকের নিকট শুকরিয়া আদায় করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ আরেকবার বলি আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে আমাকে আসার এবং বসার মতো সুযোগ করে দিয়েছেন আল্লাহ যদি সুযোগ না দিতেন তাহলে আপনাকে আমাকে আজকের এই মাহফিলে আসা এবং বসা সম্ভব হতো না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন আল্লাহ যাকে ইচ্ছা তাকে দ্বীনের জ্ঞান ইসলামের জ্ঞান সঠিক জ্ঞান আল্লাহ তাদেরকে দান করেন সকল মানুষ আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রকৃত জ্ঞানে জ্ঞানবান হতে পারে না এখন পারে নাকি আপনার চাইতে আমার চাইতে বহু জ্ঞানবান ব্যক্তি পৃথিবীতে আছে যারা এখনো কালিমা পড়ে মুসলমানই হয় নাই এখন আছে না সারা পৃথিবীতে তাকিয়ে দেখেন কত মানুষ আছে যারা এখনো কালিমা পড়ে মুসলমান হয় নাই আবার কিছু মানুষ আছে খেটে খাওয়া মানুষ কৃষিকাজ করে কিন্তু আল্লাহ পাক তাদের অন্তরের মধ্যে ঈমানের নূর আল্লাহ দান করেছেন তারাই তো আল্লাহর কাছে দামি কেননা কোরআনের মধ্যে আল্লাহ পাক বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন তাফসীরে জালালাইনের মধ্যে আছে লিয়াবুদুন আও লিয়ারিফুন ইবাদত তো তারাই করবে জিন এবং ইনসানকে আল্লাহ সৃষ্টি করেছেন ইবাদতের জন্য আর ইবাদত তারাই করবে যাদের ভিতরে আল্লাহ এবং আল্লাহ রাসূলের পরিচয় আছে আর জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ এবং আল্লাহ রাসূলের পরিচয় থাকা বর্তমানে বাংলাদেশে সারা বিশ্বে মদিনার জামাত আল্লাহ এবং আল্লাহ রাসূলের পরিচয়ের কাজ করে আল্লাহ এবং আল্লাহ রাসূলের পরিচয় পাওয়া এত সহজ নয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সময়ে মক্কার লোকেরা নবীজিকে সরাসরি কাফেররা দেখার পরও কালিমা পড়তে পারে নাই এখন পারছেন আল্লাহ যাদের কপালে হেদায়েতের নূর দান করেছেন তারাই কালিমা পড়তে পেরেছেন বরঞ্চ মক্কার কাফেররা নবীজির কাছে যাওয়াটাই তারা বারণ করে নবীজিকে পাগল পর্যন্ত তারা বলছেন যে যাইও না পাগলের কাছে এখন যাদের দিলটা নবীর জন্য পাগল হয়ে গেছে তাদেরকে তো বাধা দিয়ে রাখা যায় না এখন বাধা দিয়ে রাখা যাবে তারা বলতেছেন পাগলটা কেমন পাগলটাকে দেখি না একটু আল্লাহর নবীর সুন্দর নুরানি চেহারা মোবারক দেখার পরে বললেন এটা তো পাগল হতে পারে না এমন সুন্দর চেহারার যেমন সুবহানাল্লাহ
যেই চেহারার দিকে তাকিয়ে থাকতেই মন চায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, পৃথিবীতে আমার কত কিছু সৌন্দর্য আছে, কিন্তু আমার নবীর চাইতে সুন্দর আমার চোখে আর কোনো কিছু ধরা পড়ে নাই। নবীজি কি কেমন সুন্দর লাগছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে যারা হাত কেটে দিয়েছিল, তারা যদি আমার নবীকে দেখতো, হাত নয় কলিজা কেটে ফেলতো, তারপরও তারা টের পাইতো না। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে মাদারুজুন নবুওয়াত একটি কিতাব আছে, এই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন ইউসুফ আলাইহিস সালাম ছিলেন সাদা সুন্দর, আমার নবী হলেন লাবণ্যময় সুন্দর। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের দিকে তাকাইলে মানুষের চোখ জুড়াইয়া যায়, আর আমার নবীর দিকে তাকাইলে শুধু চোখ নয় অন্তরও জুড়াইয়া যায়। আর জোর না সুবহানাল্লাহ। কি সৌন্দর্য আল্লাহ পাক নবীকে দান করেছেন, যেই সৌন্দর্যের দিকে তাকাইলে মানুষের অন্তর জুড়াইয়া যায়, মনের সব কষ্ট দূর হয়ে যায়, ব্যথা দূর হয়ে যায়। ওই নবীর উম্মত আমরা, ওই নবীর জামাত মদিনার জামাত। আর জোর না সুবহানাল্লাহ। আজকে আলী আশরাফ হুজুরের মাদ্রাসা আমি যখন দাখিল পাশ করেছি, দাখিল শেষ করার পরে হুজুর আমাদের বাড়িতে গেলেন। যাওয়ার পর আব্বার কাছে বললেন, সাইফুর রহমানকে আমি নিয়ে যাব আলিম পাশ করার পরে। আব্বা বললেন, আলিম পাশ লাগবে না, এখনই দিয়ে দিলাম। জবনা সুবহানাল্লাহ। ডক্টর আলী আশরাফ হুজুর কি মানের আল্লাহর ওলি ছিলেন, ধারণা করার মতো নয়। আমরা এই আপনজনদেরকে, এই রাহবারদেরকে আমরা দিন দিন হারিয়ে ফেলতেছি। আমার আব্বা কিছুদিন আগে চলে গেছেন। ডক্টর বদিউজ্জামান রহমতুল্লাহ আলাইহির আমার আব্বাজান যে কত কাছের ছিলেন, আপনাদের এই বাতাকান্দির মানুষ বলতে পারবেন। এই আশেপাশে মানুষগুলা আমার কাছে বারবার, আজকে তো দুপুরে আসছি আমি, অনেকভাবে অনেক মানুষ অনেক কথা বলছে। যত মানুষই থাকতো, যখন আব্বা থাকতেন, ডক্টর বদিউজ্জামান রহমতুল্লাহ আলাইহি দাদা হুজুর বলতেন, হাবিব তুমি দোয়া করো। কি মায়া, কি আদর করতেন। আমি ছোট্ট সময় দাদা হুজুরের বুকের মধ্যে আমি ঘুমাইছি, আমাকে কি আদর করছেন, কত মায়া করছেন। আব্বাজান আমাদেরকে কত আদর মায়া করছেন। উনি এইভাবে চলে যাবেন আমরা ধারণাও করতে পারি নাই। আজকে আমরা এই মদিনার জামাতের দাওয়াত যাদের মাধ্যমে যারা দিয়েছেন, কত কষ্ট যে আপনারা তো জানেন, হেঁটে হেঁটে বৃষ্টি ভিজে, দিন নাই রাত্র নাই। আমি নিজে দেখেছি এই মদিনার জামাতের দাওয়াত দিয়েছেন। এই দাওয়াতটা ধরে রাখা দরকার আছে কিনা? এই সকলে বলুন দরকার আছে কিনা? একটা জিনিস ধরে রাখা কঠিন। এই জন্য নবীজি বলছেন, আমল যদি কম হয় কিন্তু আমলটা যদি নিয়মিত হয়, অল্প আমলই তার নাজাতের জন্য যথেষ্ট। একদিন সব আমল করবেন, পরের দিন নামাজ পড়বেন না, তাহলে কি হবে নাকি? এই জন্য রাসূল বলছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। তুমি যদি একনিষ্ঠভাবে অল্প আমলই করো, ওই অল্প আমলটাই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। খালিস নিয়তে আমল করা, এই মদিনার জামাতে লেগে থাকা, এটাকে ধরে রাখা। আমাদের এই অল্প বয়সে আমি যতটুকু দেখেছি, মানুষ মদিনার জামাতে আসে কিন্তু টিকে থাকাটা অনেক কঠিন। টিকে থাকাটা কি? এই সকাল টিকে থাকাটা কি? কেননা শয়তান তো আর বসে নাই। শয়তান কি বসে আছে? শয়তান বলেন
ইয়াহিয়া আলাইহিস সালাম একজন নবী, নবীর সাথে শয়তানের সাক্ষাৎকার, কথা বলতে গিয়ে বলছেন, কয় আমি মিথ্যাবাদীর সাথে ঘুরিও না, কাফেরদের সঙ্গে ঘুরি না, আমি সব সময় মুমিনদের কাছে ঘুরি। কার কাছে? মুমিন বান্দা যারা, তাদের সঙ্গে ঘুরি। কারণ এরা তো কাফের যারা, মিথ্যাবাদী যারা, তারা তো এমনি কি কন, তারা তো তাদেরকে আর ওয়াসওয়াসা দেওয়া দরকার লাগে না, মুমিনদেরকে ওয়াসওয়াসা দেওয়া লাগে। আর কোরআনের মধ্যে আল্লাহ পাক বলছেন, ইন্নাশ শায়তানা লিল ইনসানি আদুউম মুবিন। মুমিনদের স্পষ্ট শত্রু কে? শয়তান। শয়তান লেগেই আছে। শয়তান চায় না আপনি আল্লাহকে ডাকেন, নামাজ পড়তে যাইবেন বাধা দিবে, ভালো মজলিসে যাবেন বাধা দিবে, জিকিরের মজলিসে বসবেন বাধা দিবে, মদিনার জামাতের মজলিসে বসবেন বাধা দিবে। কোথায় লাভ কি? তুমি কি আলোচনা কম বুঝো, জিকির কি কম বুঝো? বাধা সৃষ্টি করে রাখবে। কিন্তু আল্লাহওয়ালাদের সহবতে বসা, এটার যে কত দাম! ডক্টর বদিউজ্জামান রাহমাতুল্লাহ আলাইহি শিক্ষা দিয়েছেন আল্লাহর ওলিদের নজরের দ্বারা কেমন লাভ হয়। 50-60 বছর ইবাদত করে যত মাকামে যেতে পারে, একটা নজরে মুহূর্তের ভিতরে মদিনার জামাত ওই জায়গার মধ্যে পৌঁছায় দিতে পারে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা হলো আমালিয়াত আর একটা হলো কামালিয়াত। ওই মাকামে যাওয়া, ওই জায়গায় পৌঁছে যাওয়া, এটা সাধারণ জিনিস নয়। দেখে সাধারণ জিনিস। যেমন নবীজির দরবারে সাহাবায়ে কেরাম আসতেন, নবীজি তাদেরকে কি শিক্ষা দিয়েছেন, কেমন খলিফাতুল মুসলিমিন ওমর, উটের রাখাল, সেই ওমর নবীর দরবারে আসলেন, ইসলামের দ্বিতীয় খলিফা হয়ে গেছেন। মর্যাদা কেমন! ওমর রাদিয়াল্লাহু তাআলার দামি কেমন দামি হয়ে গেছেন। নবীজির কাছে কোরআনের আয়াত নাজিল হয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 24 ঘন্টা আগে, একদিন আগেই তার সিনার মধ্যে আওয়াজ হয়ে যেত, আগামী দিনে এই কোরআনের আয়াতগুলো নাজিল হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি রাডার তৈরি করে হয়ে গেল তাদের অন্তরের মধ্যে, কি মাকাম তারা অর্জন করলেন। কিসের কারণে? তাদের মধ্যে আদবও ছিল, আমলও ছিল, নবীর মোহাব্বতও ছিল। আর জোরে না সুবহানাল্লাহ। কিন্তু আমাদের মধ্যে বর্তমানে দেখা যায় আদবের খুবই অভাব। তরিকতের মূল সবকই হলো আত-তারিকাতু কুল্লুহা আদাবুন। যার আদবের পাওয়ার যত বেশি, তার তরিকতের মর্যাদা তত বেশি। এই মদিনার জামাত এই আদর্শ রেখেই আমরা চলবো। সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? সকলে বলুন আমিন। আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। রাসূলের আদর্শ মেনে চলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আদর্শ শিক্ষা দিয়েছেন, এটার উপর অল্প সময়, যেহেতু সময় কম, ঘোষণা হয়েছে 10টার মধ্যে, এখন প্রায় 9:40 বেজেই গেছে। আলোচনা শুরু কিভাবে করব এটাও বুঝতেছি না। আবার বিশেষ করে আমি তো একটু আগে শুনেছেন আমার আব্বা আজকে প্রায় গত 10 তারিখ ইন্তেকাল করেছেন। আজকে কত তারিখ? 31 তারিখ। 21-22 দিন হয়েছে। এর ভিতরে আজকের মাহফিলটা অনেক দিন আগে থেকেই রাখা, আসছি আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য। আমি কিভাবে আলোচনা করব, আল্লাহ যদি হেফাজত করেন আমাদের জন্য খাস করে দোয়া করবেন। আমার আব্বাকে হারিয়ে আমরা অত্যন্ত কষ্টের মধ্যে আছি। আল্লাহর হুকুম, আল্লাহর ফায়সালার বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই। আমাদের জন্য দোয়া করবেন। এই মদিনার জামাতের পরিশ্রম করে গেছেন। শুধু তাই না, দেখেন আব্বাজান মদিনার জামাতটাকে কেমন পছন্দ করতেন। মাঝে মাঝে কিছু অসুস্থ রোগী আসতো আব্বার কাছে, আসার পরে কোনো জার ফুক কোনো কিছু না, বলছেন তোমার চিকিৎসা হলো তুমি শুধু বলবা মদিনার জামাত কায়েম হোক, কায়েম হোক, কইবা তোমার রোগ ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিকই আমার সামনে আমার আপন আত্মীয় একজন হঠাৎ করে তার মানসিক সমস্যার মতো কেমন জানি হয়ে গেছে। সে এসে বলতেছে, হুজুর আমি কি করব? কয় তুমি সকাল বিকাল রাস্তাঘাটে মানুষ দেখলেই করলো মদিনার জামাত কায়েম হোক, কায়েম হোক। আল্লাহ পাকের ইচ্ছে 1 সপ্তাহ পরে দেখি আমার এই আপনজন ওই ব্যক্তিটা সুস্থ হয়ে গেছেন। এই মদিনার জামাতটাকে আব্বা কেমন পছন্দ করতেন। এই জামাত
ভক্তের কাজ করে আজকে কামাল্লা দরবার শরীফে শুয়ে আছেন। আল্লাহ যেন আব্বাজানের নেক নজর আমাদের সকলকে নসিব করেন। আমরা সকলে বলি আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। নবীজির আদর্শ মদিনার জামাতের মধ্যে আছে। আল্লাহ রাসূল বলছেন, তুমি মানুষের সাথে হাসি মুখে কথা বলো, মানুষকে কষ্ট দিও না, মানুষের সঙ্গে সুন্দর ভাষায় কথা বলো, মানুষের সাথে উত্তম ব্যবহার করো। নবীজি সেই ব্যবহারটা কিভাবে শিক্ষা দিয়েছেন, সাহাবাই কেরামদের সঙ্গে কথা বলছেন। হাদিস শরীফের মধ্যে আছে, নবীজি যখন কোনো সাহাবী যদি নবীজির কাছে আসতেন কথা বলতে, নবীজি হাঁটতেন, কথা শুনতেন, এমনটি নয়, ওই সাহাবীর দিকে পুরা বডিটা ঘুরাইয়া ওই সাহাবীর দিকে ফিরে বসে তার সমস্ত কথাগুলো নবীজি শুনতেন এবং তার কথার ফায়সালাও নবীজি করে দিতেন। জরুর সুবহানাল্লাহ। আমাদের মধ্যে কি এই তবিয়ত আছে? নবীজি ফিরে বসে যেতেন। মিশকাতের হাদিসের মধ্যে আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পেটের খিদা অসুস্থ হয়ে, পেটের খিদা একদম একদিন 2 দিন যাবৎ খাবার নাই, রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে খেয়াল করলেন, আমি যদি মানুষদেরকে সালাম দেই তাহলে মানুষ আমার চেহারা দেখে বুঝবে যে ওই লোকটা খুব ক্ষুধার্ত, তখন আমাকে দাওয়াত করে তার বাড়িতে নিয়ে যাবে, তখন আমাকে খাবার খাওয়াবে। সবাই তো ক্ষুধার্ত, সবাই তো অভাবী, কে কাকে খাওয়াবে? এমন সময় রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিচ্ছেন, সালামের জবাব নিয়ে সবাই চলে যাচ্ছেন। এমন সময় রাস্তা দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতেছেন। নবীজিকে দেখা মাত্র আবু হুরায়রা নবীজির কাছে যখন দাঁড়ায় গেছেন, সালাম বিনিময় দুইজনের মধ্যে হয়ে গেল। এমন সময় নবীজি বললেন, আবু হুরায়রা, তোমার চেহারা দেখে মনে হচ্ছে তুমি অনেক ক্ষুধার্ত। আর জোর না সুবহানাল্লাহ। ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা, আমার মনে হচ্ছে তুমি ক্ষুধার্ত। এই কথা বলা মাত্র আবু হুরায়রা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে মক্কা মদিনার অনেক সাহাবী, আনসার মুহাজির সাহাবীরা গেলেন, অনেককে আমি সালাম বিনিময় করলাম, কেউ তো এই কথাটা আমাকে একবারও জিজ্ঞেস করলেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার চেহারার দিকে তাকাই বলে ফেললেন। চলুন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে নবীজি ডাক দিয়ে বলেন, আবু হুরায়রা, চলো আমার সঙ্গে। আবু হুরায়রাকে নিয়ে আসহাবে সুফফার পাশে নবীজির হুজরা, যেটা নবীজির রওজা, ওই রওজা মুবারকটা ছিল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা বাসা। যেমন সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকার হুজরার মধ্যে প্রবেশ করে নবীজি বললেন, আয়েশা, ঘরের মধ্যে কোনো খাবার আছে কিনা? এমন সময় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন আদরের সাহাবী বকরি থেকে একটু দুধ দহন করে একটু দুধ দিয়ে গেছেন আপনাকে খাবার খাওয়ানোর জন্য, আপনাকে খাওয়ানোর জন্য। এই কথা বলা মাত্র নবীজি বললেন, আবু হুরায়রা, ছোট্ট এক পেয়ালা দুধ আছে, এটা আমি একা খাইতে পারি না, তোমাকেও একা খাওয়াইতে পারি না। আমার আসহাবে সুফফার সদস্যরা আছে প্রায় 70 থেকে 80 জন সাহাবী, সব সময় বাড়িঘর ছেড়ে তারা হুজরার পাশে থাকতেন। জোড়া সুবহানাল্লাহ। তারাও তো ক্ষুধার্ত, তাদেরকে ছাড়া আমি কিভাবে খাই, তোমাকে কিভাবে খাওয়াই? তাদেরকে তুমি দাওয়াত করো, তাদেরকে তুমি কি করো? দাওয়াত করো। এই 70 জন সাহাবীকে আবু হুরায়রা বললেন, হুজুর, আমি দাওয়াত করলাম। দাওয়াত করার পরে, অর্থাৎ হুজুরার পাশেই তো তারা 70 জন সাহাবী আসার পরে নবীজি বললেন, আবু হুরায়রা, তুমি তাদেরকে দুধ পান করাও। আবু হুরায়রা মনে মনে খেয়াল করতেছে, ছোট্ট একটা পেয়ালার দুধ 70 জন সাহাবী কিভাবে খাবে? আমি মনে মনে ধারণা করেছিলাম আমি একা একা খাবো, পেটের খিদা নিবারণ হবে। নবীজি বললেন, না না, 70 জন সাহাবীকে দুধ পান করাও। 70 জন সাহাবীকে দুধ পান করাতে আরম্ভ করলেন। আবু হুরায়রা বলেন, 70 জন সাহাবী দুধ পান করার পরে তাকায়া দেখি পেয়ালার মধ্যে যেই পরিমাণ দুধ ছিল ওই পরিমাণ দুধ এখনো অবশিষ্ট রয়ে গেছে। যেটা সুবহানাল্লাহ। পেয়ালার মধ্যে দুধ কি অবশিষ্ট কি রয়ে গেছে। আবু হুরায়রাকে ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা, আর কে বাকি আছে? হুজুর, আপনি আছেন আর আমি আছি। নবীজি বললেন, আবু হুরায়রা, তুমি দুধ পান করো। আবু হুরায়রা দুধ পান করতে আরম্ভ করলেন। আবার বললেন, তুমি আর একটু খাও, তুমি তো ক্ষুধার্ত। আমি আবার একটু পান করলাম। কিছুক্ষণ পরে নবীজি বললেন, আবু হুরায়রা, তুমি আর একটু দুধ পান করো। আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো পেট ভরে গেছে। এমন সময় নবীজি পেয়ালাটা হাতে নিয়ে দুধটা যখন পান করলেন, তাকায় দেখে পেয়ালার দুধটা খালি হয়ে গেছে।
আবু হুরায়রা বলেন আমরা সংখ্যায় যদি 70-80 জন না হয়ে যদি আরো বেশি হতাম, তারপরও দুধের মধ্যে কোনো কমতি হতো না, এত বরকত হতে ছিল। যেমন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ফরমান সাহাবায়ে কেরাম নবীজিকে এত ভালোবাসে, নবীজিও সাহাবায়ে কেরামদেরকে এত ভালোবাসে। আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি যদি আপনার উম্মতদেরকে ভালো না বাসতেন, আপনি যদি তাদেরকে মহাব্বত না করতেন, তাদের কথাগুলা যদি না শুনতেন, তাদের সঙ্গে আপনি এমন সুন্দরভাবে কথা বলেন, সাহাবীগুলো আপনার সঙ্গে কথা বলতে একটু চিন্তা করে না, কেন করে নাকি? তারা স্বপ্নে কি দেখতেন এটাও নবীজির কাছে বলতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে বললেন, তোমাদের নবী কি প্রস্রাব পায়খানা থেকে কিভাবে পবিত্র হয়, এই ব্যাপারেও কি তোমাদের নবী তোমাদেরকে কথা বলেছেন? এই কথা বলা মাত্র নবীজির সাহাবী হযরত ওমর বললেন, নবীজি এই ব্যাপারে কথা বলতেও নবীজি লজ্জাবোধ করেন না, এই ব্যাপারে কিভাবে পবিত্র হতে হবে এটা নবীজি আমাদেরকে শিক্ষা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কতটুকু আন্তরিকতা হলে এই কথাগুলো বলতে পারে। আমরা তো এক একজন এক একভাবে মোশান নিয়ে থাকি, মানুষ আমাদের সঙ্গে কথাই বলতে পারে না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগিতে এমন নাই, একজন সাহাবীর জিন্দেগিতে এমন নাই। তারা নবীজির সঙ্গে এমনভাবে কথা বলতেন, এমনভাবে চলতেন, এমনভাবে নবীজি তাদেরকে কাছে টেনে নিতেন। এই জন্য আল্লাহ পাক বলছেন, নবী আপনি যদি আপনার উম্মতদের সঙ্গে রাগ হয়ে কথা বলতেন, যদি তাদের সঙ্গে হাসি মুখে কথা না বলতেন, তাহলে আপনার উম্মতগুলো আপনাকে ছেড়ে দূরে সরে যাইত। কিন্তু তাদের সঙ্গে তো আপনি উত্তম আচরণে কথা বলেন, যার কারণে আপনার উম্মতগুলো আপনার কাছ থেকে দূরে সরতে চায় না, বরঞ্চ আপনার মায়ায় পড়ে তারা গর্দান দেওয়ার জন্য সবসময় রেডি থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন সাহাবী নবীজি তৈরি করলেন, আর নবীজি তাদের কেমন ভালোবাসতেন। যেই মায়ার কারণে, যেই মুহাব্বতের কারণে এখনো বর্তমানে নবীজির আদর্শে আদর্শবান যারা, নবীজিকে যারা ভালোবাসে, নবীর জন্য তারা জীবন দিতে রাজি আছে না? হ্যাঁ, সকল রাজি আছে কিনা? কি আদর্শ তারা! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে কত আদর করেছেন, কত মায়া করেছেন। এই মায়ার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন, মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, তাদের সময় ইসলামের যে পরীক্ষাগুলো হয়েছিল, নমরুদ, ফেরাউন তাদের উপরে যে অত্যাচার করলো, তাদের উম্মতেরা নবীকে ছেড়ে দিয়ে তারা চলে গেছেন। আপনি আর আপনার আল্লাহ দুইজনে মিলে যুদ্ধ করেন, আমরা নাই। কিন্তু বদরের যুদ্ধের সময় আনসার মুহাজিরদের মধ্য থেকে, বুখারী হাদিস কিতাবুল মাগাজির মধ্যে আছে, আনসারদের মধ্য থেকে একজন, মুহাজিরদের মধ্যে থেকে একজন দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা অন্যান্য নবীর উম্মতের মতো কথা বলবো না, যতক্ষণ পর্যন্ত আমাদের জীবন থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার জন্য আমরা লড়াই করতেই থাকবো। যদি তারা আসতে চায় আমাদেরকে আগে মারবে, এরপর আপনার সামনে আসবে। কি মায়া! বদরের যুদ্ধে নবীজি এই কথাটা শুনে নবীজি চোখ থেকে পানি পড়তেছে, হাত তুলে উপরের দিকে হাত এভাবে এত উপরে উঠাই ফেললেন। সাহাবাই কেরাম বললেন, আমরা নবীজির বগলের নিচের সাদা শুভ্রতার নূর আলোগুলা চমকাচ্ছে, এই আলোগুলো আমরা দেখতে আরম্ভ করলাম। উপরের দিকে উঠে গেছেন, নবীজি দোয়া করতেছেন আল্লাহর কাছে, আল্লাহ বদরি সাহাবীদের প্রতি আমি খুশি হয়ে গেছি। আর আল্লাহ বলছেন, বদরি সাহাবীদের সামনের গুনাহ, পিছের গুনাহ, সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। কিতাবুল মাগাজির একটা অধ্যায়ের মধ্যে, হাদিসের মধ্যে আছে, বদরের যুদ্ধের কিছুদিন পরে নবীজি মদিনায় সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন। এমন সময় নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কি করছেন? বসে রয়েছেন। নবীজি এমন সময় আলী রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিলেন, আলী রে, ও আলী, এই মদিনার রওজা থেকে, মদিনার মসজিদ থেকে 12 মাইল দূরে রওজায়ে খাক নামক একটি জায়গা আছে। ওই জায়গার মধ্যে মক্কার একটা নর্তকী মহিলা গান গায়। কি গায়? গান গায়, গান গাচ্ছে। তার কোমরের গিটের মধ্যে অথবা চুলের খোপার মধ্যে একটা চিঠি আছে, তুমি চিঠিটা নিয়ে আসো। দেখছেন নবীজি কোথায় বসা? সকালবেলা নবীজি বসায় কোথায়? মদিনার মসজিদে। আর 12 মাইল দূরে ওই মক্কার নর্তকী গান গায়, তার কোথায় চিঠি আছে এই খবর নবীজি মদিনার মসজিদ থেকে বলতেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে আরো 4 জন সাহাবীকে দিলেন। 5টা তেজস্বী ঘোড়া নিয়ে মুহূর্তের ভিতরে তারা চলে গেলেন। ঠিকই নবীজির কথা মতো দেখতেছেন, মক্কার একটা নর্তকী নারী গান গাচ্ছে, চতুর্দিকে লোকজন দাঁড়িয়ে আছে। তারা ঘোড়া এমন জোরে তাড়া করে ভিতরে ঢুকলেন, লোকজন সাইড করে
5 জন ভিতরে ঝুঁকে গেছেন ওই মক্কার নারীর কাছে, গিয়ে বললেন তোমার কাছে একটা চিঠি আছে, চিঠিটা খুলে দাও। এমন সময় ওই মহিলা বললেন আমার কাছে কোনো চিঠি নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন নবীজি বলছেন তোমার কাছে চিঠি আছে, তুমি যদি চিঠি না দাও যা করা দরকার, এটা হাদিসের মধ্যে আছে, এটা আমি আর বললাম না, আমরা চিঠি নিয়েই যাব। ভয় পেয়ে গেছেন, সাথে সাথে চুলের খোপা অথবা কোমরের গিট থেকে চিঠিটা খুলে দিলেন। দেওয়া মাত্র আলী রাদিয়াল্লাহু তাআলা চিঠিটা খুললেন না, চিঠিটা হাতে করে নিয়ে নবীজির কাছে নিয়ে গেলেন। নবীজির পাশে বসা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, সাহাবায়ে কেরাম বসা। চিঠিটার মধ্যে কি লেখা নবীজি তাদেরকে পাঠাইলেন, সবাই আগ্রহ নিয়ে খেয়াল করে বসে আছেন কি জানি লেখা আছে। এমন সময় নবীজির সামনে যখন চিঠিটা দেওয়া হলো, নবীজি চিঠিটা খুললেন, খুলে চিঠিটা পড়তেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা পাশে বসা, ওমর চিঠির দিকে আর করে তাকায়া তাকিয়া চিঠিটা পড়তেছেন। এখন চিঠির মধ্যে যিনি চিঠি লিখেছেন, যার ব্যাপারে লিখেছেন, অর্থাৎ যিনি এখানে এই চিঠির মধ্যে মূল কথাগুলো উল্লেখ করেছেন, ওই ব্যক্তিটা এখানে বসা। এমন সময় খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা টান দিয়ে খুলে নবীজিকে ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন আমি তার গর্দানটা ফেলে দেই, বড়ি থেকে তার গর্দানটা আলাদা করে ফেলি। এমন সময় নবীজি তার নবর রাদিয়াল্লাহু তাআলা জামার মধ্যে টান দিয়ে বললেন ওমর বসো। ওমর রাদিয়াল্লাহু বসে পড়লেন। আবার ওমর রাদিয়াল্লাহু সিঁড়ির দিকে তাকাইছেন, তাকানোর পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আবার দাঁড়ায় গেছেন, হুজুর অনুমতি দেন গর্দান বড়ি থেকে তার গর্দানটা আলাদা করে দেই। এইভাবে 2 বার করার পরে 3য় দাঁড়িয়ে যাচ্ছেন। আবার নবীজি বললেন বসো। তখন খলিফাতুল মুসলিমিন ওমরের চোখ থেকে পানি পড়তেছে, নবীজি আমাকে বারণ করতেছে, আমি কেন দাঁড়াইয়া যাই? এমন সময় নবীজি ডাক দিয়ে বলেন ওমর, তুমি কি জানো না সে যে একটা বদরি সাহাবী? আর জোরে না সুবহানাল্লাহ, আর জোরে না সুবহানাল্লাহ। তুমি জানো না সে যে একটা বদরি সাহাবী? চিঠির মধ্যে কি ছিল? চিঠির মধ্যে ছিল, তার ভিতরে চিন্তা হলো বদরের ময়দানে মক্কার বড় বড় লিডার যারা, কুরাইশদের মধ্যে 24 জন বড় লিডার, নেতৃত্ব দেনওয়ালা মানুষগুলো যারা ছিল, এদের মধ্যে 70 জনই নিহত হয়েছিলেন। কয়জন? 70 জন। এখন তার ভিতরে চিন্তা হলো আমি তো মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছি, এখন তারা যদি মক্কার লিডাররা যে বদরের ময়দানে যে নিহত হয়ে গেল, এটার বদলা নেওয়ার জন্য যদি আমার আপনজন যারা আছে তাদের উপরে যে আক্রমণ করে, তাদেরকে মারে, এই চিন্তা করে মদিনার সাহাবীদের, নবীদের, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু গোপন কথা সে প্রকাশ করে দিয়েছিলেন চিঠির মধ্যে, যে তাদের কৌশল, তাদের আচরণগুলো এরকম, অর্থাৎ এটা দিয়ে মক্কার কাফেরদের মন জয় করার জন্য, অর্থাৎ সকলের উপর আক্রমণ করলেও যেন তার পরিবারের উপরে যেন আক্রমণ না হয়, এই খেয়ালের উপর একটা চিঠির মধ্যে এই কথাগুলো উল্লেখ করেছিলেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করা মাত্র ওই সাহাবী যখন এই কথাটা বললেন, নবীজি বললেন তুমি যা বলেছ সত্য বলেছ, কিন্তু আল্লাহ পাক তোমার সামনের গুনাহ, পিছের গুনাহ, বদরের ময়দানে যুদ্ধে অংশগ্রহণ করার কারণে আল্লাহ পাক তোমার সব গুনাহ মাফ করে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। বদরের যুদ্ধটা কেমন কঠিন যুদ্ধ ছিল, আল্লাহ তাদের গুনাহ কি করে দিয়েছেন? মাফ করে দিয়েছেন। এই বদরি সাহাবীদের মর্যাদা আল্লাহ কত দামি করে দিয়েছেন। জোরে না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। অনেক কথা কিন্তু সময় কিন্তু ঠিকই চলে যাচ্ছে। প্রায় 5 মিনিট বাকি আছে 10টা বাজার, দোয়া আছে, কি বলেন ঠিক না? বদরি সাহাবীদের তাবারুকও আছে। যা হোক, অল্প সময়ের ভিতরে কথা গুছিয়ে বলাও যায় না। অল্প সময়ের ভিতরে মদিনার জামাতের ডক্টর বদিউজ্জামান রাহমাতুল্লাহ আলাইহির অত্যন্ত আদরের খলিফা, যিনি মদিনার জামাতের আমির ছিলেন, ডক্টর আলী আশরাফ রাহমাতুল্লাহ আলাইহি, উনি জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন। শুধু বাংলাদেশে মদিনার জামাতটাকে সীমাবদ্ধ রাখেন নাই, সারা বিশ্বের মধ্যে মদিনার জামাতের আলো তিনি ছড়িয়ে দিয়েছিলেন। ওই আলী আশরাফ রাহমাতুল্লাহ আলাইহির এই মাদ্রাসার মধ্যে আমি আসতে পেরেছি। আমি আপনাদের কাছে আমি মন থেকে অত্যন্ত খুশি হয়েছি। আপনারা আমার জন্য আন্তরিকভাবে দোয়া করবেন, এবং বিশেষ করে আমার আব্বাজান মদিনার জামাতের অত্যন্ত নোয়াখালী ডক্টর বদিউজ্জামান রাহমাতুল্লাহ আলাইহির আদরের খলিফা ছিলেন। শুধু খলিফা না, কত আদর করতেন আব্বাকে।
কত মায়া করতেন। যারা এই ব্যাপারে আশেপাশে যারা আছেন, এই বাতাকান্দির মানুষ তো আরো বেশি জানে, কারণ নোয়াখালী হুজুর তো এখানেও আসছেন। কেন আসছেন এই এলাকায়? এই এলাকায় আসছেন, এই এলাকায় আসছেন। এই মানুষগুলার সঙ্গে আপনারা জানেন আব্বাজানকে কত আদর মায়া করতেন। আব্বাজানও আমাদেরকে ছেড়ে চলে গেছেন। আলী আশরাফ হুজুর উনিও চলে গেছেন। এই নোয়াখালী হুজুরের অনেক খোলাফারা চলে গেছেন। আমরা এখন মুরব্বী হারা যারা আমাদেরকে পথ দেখাইতেন, দিক দেখাইতেন, পরামর্শ দিতেন, আল্লাহ যেন আমাদের জন্য এই মদিনার জামাতের এই জান্ডা যেন আমরা ধরে রাখতে পারি। আল্লাহ যেন আমাদের সকলকে যেন সেই তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। যা হোক, আমি প্রথমেই বলছি, কোনো আর সাবজেক্টের দিকে, কোনো আলোচনার দিকে যাওয়ার এই অল্প সময়ের ভিতরে সম্ভব নয়, যে সম্ভব নয়। এই জন্য আমি ওই দিকে আর গেলাম না। এখন আমরা একটু তওবার খেয়ালে সকলে চক্ষু বন্ধ করে কালবের দিকে একটু খেয়াল করে বসেন। বাম স্তরের 2 আঙ্গুল নিচে লতিফায়ে কালবের দিকে একটু খেয়াল করে বসেন। যার যার গুনাহ তার জানা, চক্ষুটা বন্ধ করে কালবের দিকে খেয়াল করে বসেন। আপন আপন গুনাহ মাফের খেয়ালে আল্লাহর দরবারে চোখের পানি ফেলে কাঁদেন আর বলেন আল্লাহ আল্লাহ, জীবনে কত গুনাহ করছি, আমি আর বাকি জীবনে গুনাহ করব না। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। চোখের পানি ফেলে কাঁদেন বলে আল্লাহ, জীবনের যত গুনাহ করছি সমস্ত গুনার জন্য আপনার দরবারে ক্ষমা চাই। আমি আর বাকি জীবনে গুনাহ করব না। চোখ দিয়া যদি পানি না আসে আব্বার কথা স্মরণ করেন। চোখ দিয়া যদি পানি না আসে আম্মার কথা স্মরণ করো। যে আব্বা আম্মা এত আদর মায়া করছে, নিজে না খাইয়া আপনারে আমারে খাওয়াইছে, নিজে না ঘুমাইয়া আপনাকে আমাকে ঘুম পাড়াইছে। এমন আব্বা আম্মা কোথায় ঘুমাইলো? চোখের পানি ফালাইয়া কাঁদো। কোন দিন জানি আপনার আমার ডাক আসিয়া যায়, কোন দিন জানি রে গায়ের জামা কাপড় গুলা খুইলা মার্কিনের কাপড় পরাইয়া এতিমের মতো কবর দেশে নিয়ে যায়। যেই কবরে বিছনা নাই, সঙ্গী নাই, সাথী নাই, আপনজন বলতে কেউ নাই রে। কোন দিন জানি আপনার আমার ডাক আসিয়া যায়। আল্লাহর দরবারে চোখের পানি ফালায় কাঁদেন আল্লাহ, আমি আর বাকি জীবনে গুনাহ করব না। আল্লাহর কাছে বলতে শরম নাই, চোখের পানি ফালায় কাঁদেন না। গোনায় গোনায় কাটাইলাম জিন্দেগি, এই জীবনে না করিলাম বন্দেগি। আল্লাহর কাছে কাঁদতে শরম নাই। ধনী বলেন, গরিব বলেন, শিক্ষিত বলেন, মূর্খ বলেন, রাজা বলেন, প্রজা বলেন, সবাই তো আল্লাহর কাছে কান্দে। আজকে যদি মারা যায় কবর দেশে আপনার আমার কি উপায় হবে? চোখের পানি ফালায়া কাঁদেন বলে আল্লাহ, আজকে যদি মরে যায় কে আমারে গোসল দিবে? কে আমারে কাফনের কাপড় পরাইবে? কার জন্য জানি রে মার্কিনের কাপড় রেডি হয়ে গেছে, কার জন্য জানি বাজারের বাঁশ পাকিয়া গেছে, কবরের মাটি কার জন্য জানি ডাকতেছে। চোখের পানি ফালায়া কাঁদেন বলে আল্লাহ, আল্লাহ আমার গুনাহ মাফ হইছে নি। এতগুলা বলি আল্লাহ মাহফিল হাজির হইয়া গেছে, আলেম ওলামারা হাজির হইয়া গেছে। আজকে যদি এই মদিনার জামাতের খানকার মাহফিলে বসিয়া তোমাকে আল্লাহ বইলা ডাক দিছি, আজকে যদি মাফ না হয় কোথায় গেলে মাফ হবে? আল্লাহর দরবারে চোখের পানি ফালাইয়া কাঁদেন আল্লাহ, আমি আর বাকি জীবনে গুনাহ করব না।
নবীজি ফরমান জিকির করলে গুনাহ মাফ হয়, জিকির করলে বান্দা আল্লাহর ওলি হয়। হাদিসের ভাষায় আল্লাহ নবী ফরমান লিকুল্লি শাইইন সাকালাতুন সাকালাতুল কুলুবি যিকরুল্লাহ। দুনিয়ার সব কিছু ময়লা হলে পরিষ্কার করার মেডিসিন আছে, কলবের ময়লা পরিষ্কার করার একমাত্র মেডিসিন হলো আল্লাহ পাকের জিকির। কলবের দিকে একটু খেয়াল করে, বাম স্তনের দিয়ে আঙ্গুল নিচে লতিফায়ে কাল, কলবের দিকে খেয়াল করে একটু জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। খেয়াল করে বসেন। বাম স্তরে দিয়ে আঙ্গুল নিচে লতিফায়ে কালব, ডান দিকে রুহ, বুকের মধ্যখানে সের, কপালে খফি, মাথার তালুতে আকফা, নাভি মুরে নফস, সমস্ত শরীরে আবাতস খাকবাত, সমস্ত শরীরে আল্লাহ নামের জিকির জারি হয়ে যাবে। খেয়াল করে বসেন। ইয়া আল্লাহ। নবীজি ফরমান যার কলবে আল্লাহর জিকির আছে ওই লোকটা হলো জীবিত, যার কলবে আল্লাহর জিকির নাই ওই লোকটা হলো মৃত। জীবিত এবং মৃতর সঙ্গে তুলনা করছেন। খেয়াল করে বসেন। টপ 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 করে আল্লাহর জিকির করবে, পুরো শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে যাবে। যে জিকির না বোঝেন আল্লাহর দরবারে বিনায় বিনায় কান্দেন আমরা, আল্লাহ কুল গুনার কারণে আমার শরীরে তোমার নামের জিকির বুঝি না, কোন গুনার কারণে আমার কলবে তোমার নামের জিকির বুঝি না। আল্লাহ আল্লাহ আমার সেই গুনাহ মাফ করে দাও। আল্লাহ আল্লাহ। খেয়াল করে বসে। বাম স্তনে দিয়ে আঙুলে দিয়ে কলবের দিকে খেয়াল করে এক জোরে বেজোরে ইসমে জাতের জিকির খেয়াল করে আল্লাহ শব্দটা কলবে জবাব দেন। আল্লাহ 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 আল্লাহ। জবান খুলে ডাকেন। এই জবান কার জন্য রাখছেন? আল্লাহ ডাকবেন না কারে ডাকবেন? আল্লাহ 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 আল্লাহ। মাশাআল্লাহ। আল্লাহকে ডাকতে শরম নাই, জবান খুলে ডাকেন। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা
সকলে বলেন আলহামদুলিল্লাহ। কে কে? বিশেষ করে আপনারা জানেন ডক্টর আলী আশরাফ রহমাতুল্লাহ আলাইহির এই মাদ্রাসা, এখানে কিছুক্ষণ আগে একটা প্রদর্শনী দেখেছেন, ছাত্ররা আছে হেফজখানায় প্রায় 100-র কাছাকাছি ছাত্ররা আছেন, লেখাপড়া করতেছেন। একটা প্রতিষ্ঠান চালাইতে গেলে কত কিছু লাগে আপনারা নিজেরাই জানেন। তো এই প্রতিষ্ঠানের জন্য এবং সামনে কাজ চলতেছে, একটা ছাদ হবে এবং কাজ চলতেছে, ছাত্রদের খাওয়া দাওয়া, প্রতিষ্ঠান চালানো, শিক্ষকদের বেতন সব মিলেই অনেক টাকা পয়সার দরকার। আর অল্প সময় 5-7 মিনিটের ভিতরে আমরা একটা কালেকশন করব। যারা পারেন এই প্রতিষ্ঠানে শরীক থাকতে পারেন। এখন এক ভাই শরীক হয়েছেন কিনা, হাজি মোবারক সাহেব, উনি 10,000 টাকা দিয়েছেন। সকলে বলুন মারহাবা। আল্লাহ পাক তার দানটাকে কবুল করুক, আমরা সকলে বলি আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। আমরা এই বড় করে কালেকশন করবো এমন না, আপনারা যারা পারেন একটু দ্রুত অল্প সময় 5-7 মিনিটের ভিতরে। আর কে কে আছেন একটু যে যতটুকু পারেন একটু শরীক থাকেন। 5,000, 10,000, 15,000, 20,000, যে যতটুকু পারেন। কে দিছে? মাশাআল্লাহ। আমির হোসেন ভুইয়া, নাগেরচর উত্তরপাড়া, উনি দিয়েছেন 5,000 টাকা। সকলে বলুন মারহাবা। আরেকবার বলুন মারহাবা। হ্যাঁ, আর কে আছেন একটু দ্রুত বলে ফেলেন। আব্দুর রব মিয়া ভাই দিলেন 500 টাকা। সকলে বলুন মারহাবা। জি হ্যাঁ, হ্যাঁ আব্দুল হক ভাই উনি দিলেন 1,000 টাকা। হক সাহেব উনি দিলেন 1,000 টাকা। সকলে বলুন মারহাবা। আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। আর কে আছেন? জি আর কে আছেন? হ্যাঁ উত্তর বলরামপুরের বিজান ভাই, উনি দিলেন 5,000 টাকা। সকলে বলেন মারহাবা। আরেকবার বলেন মারহাবা। আল্লাহ পাক তার দানটাকে কবুল করুক, আমরা সকলে বলি আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। আখতারুজ্জামান ভাই উনি দিবেন 5,000 টাকা। সকলে বলেন মারহাবা। আল্লাহ পাক তাদের দানটাকে কবুল করুক। আল্লাহ পাক যেন তাদের বংশধর আপনজন যে যেভাবে দান করতেছেন প্রত্যেকের বংশধরের কবর আযাব আল্লাহ যেন মাফ করে দেন, আমরা সকলে বলি আমিন। রহিম মাস্টার সাহেবের ভাতিজা স্বাধীন মিয়া ভাই উনি দিলেন 500 টাকা। সকলে বলেন মারহাবা। হ্যাঁ ওনার চাচাতো ভাই আব্দুর রহমান ভাই উনি দিলেন 500 টাকা। সকলে বলেন মারহাবা। ইঞ্জিনিয়ার ফিরোজ সাহেব 5,000 টাকা। সকলে বলেন মারহাবা। আল্লাহ পাক তাদের দানগুলা কবুল করুক, তাদের বংশধরের কবর আযাব আল্লাহ মাফ করে দেখ। সকলে বলেন আমিন। এটা আব্দুল্লাহ সাহেব ওই হাজেরা হাজেরার কত? 1,000। আমি 5,000। হাজেরার ওনার আমার ছোট বোন হুমায়ুন সাহেবের বোন দিয়েছে। আচ্ছা হুমায়ুন সাহেবের বোন উনি দিয়েছেন 1,000 টাকা। হাজেরা বেগম, আল্লাহ পাক তাদের দানটাকে কবুল করুক, আমরা সকলে বলি আমিন। আর ডাক্তার হুমায়ুন সাহেব উনি দিলেন 5,000 টাকা। সকলে বলেন মারহাবা। হ্যাঁ ডাক্তার মুশাররফ সাহেব উনি দিলেন 2,000 টাকা। আল্লাহ তাদের দানগুলো কবুল করুক, সকলে বলে আমিন। আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। আর যারা আছেন একটু দ্রুত, আর কয়েক মিনিট। আর যারা যারা আছেন একটু বলে ফেলেন। আর কে আছেন? ইকবাল মাস্টার সাহেব উনি দিলেন 2,000 টাকা। সকলে বলেন মারহাবা। আরেকবার বলুন মারহাবা। আল্লাহ পাক যেন তাদের দানগুলো কবুল করেন, আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। হ্যাঁ একটা মা রত্না আক্তার তিনি দিলেন 500 টাকা। সকলে বলেন মারহাবা। আল্লাহ পাক যেন তাদের দানগুলোকে কবুল করেন, আমরা সকলে বলি আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। আর কে কে আছেন? আপনারা যারা সালেক ভাইরা যারা আছেন একটু মাঝখানে ঢুকেন। কে যারা দিতে চায় 550 টাকা 100 টাকা তারা দিতে চান, আর যারা একটু বড় টাকা দিচ্ছেন এখানে নিয়ে আসেন। মাশাআল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ অনেকেই টাকা দিয়েছেন। মাওলানা কোনমিয়া সাহেব উনি দিলেন 10। হ্যাঁ কলিমুল্লাহ সাহেব উনি দিলেন 10,000 টাকা। সকলে বলেন মারহাবা। আরেকবার বলেন মারহাবা। আল্লাহ পাক যেন তাদের দানগুলোকে কবুল করেন, আমরা সকলে বলি আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। হ্যাঁ শাহজালাল ভাই উনি দিবেন 1,000 টাকা। সকলে বলেন মারহাবা। হ্যাঁ তেগুরিয়া পাড়ার আলম মেম্বার উনি দিবেন 2,000 টাকা। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আরেকবার বলেন আল্লাহুম্মা আমিন। আব্দুল হালিম ভাই উনি দিবেন 1,000 টাকা। সকলে বলেন মারহাবা। যাক আল্লাহ তাদের এই দানগুলোকে কবুল করুক, আমরা সকলে বলি আমিন।
আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। আর কারা আছেন? জি, আর কে আছেন? একটু দ্রুত বলে ফেলেন না। হ্যাঁ, যারা কালেকশন করতেছেন মাঝখানে আছেন তারা একটু দ্রুত কালেকশন করে ফেলেন, আর যারা বলতে চান একটু দ্রুত বলে ফেলেন। হ্যাঁ, মা বোনেরা যারা আছেন, মা বোনেরা যেখানে আছেন ওইখানে আপনাদের দায়িত্বের এক দুইজন মা দাঁড়িয়ে একটু কালেকশন করে এখানে টাকাটা পৌঁছায় দেন। জি, আরেক ভাই দিলেন 100 টাকা, সকল বলেন মারহাবা। আর কে আছেন একটু বলে ফেলেন দ্রুত। হ্যাঁ, নাসির মেম্বার সাহেব দিলেন 1000 টাকা, সকল বলেন মারহাবা। আল্লাহ পাক যেন তাদের এই দানগুলোকে কবুল করেন, আমরা সকলে বলি আমিন। আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। অনেকে আব্বার জন্য আম্মার জন্য সদকায়ে জারিয়া, এগুলা কি সদকায়ে কি জারিয়া, সদকায়ে জারিয়া হিসেবে যারা দিতে চান, হ্যাঁ হ্যাঁ ফুলমিয়া ভাই উনি দিবেন 5 বস্তা সিমেন্ট, সকলে বলেন মারহাবা। আল্লাহ পাক তাদের দানটাকে কবুল করুক, আমরা সকলে বলি আমিন। শাহ আলম মাস্টার সাহেব দিবেন 2000 টাকা, সকলে বলেন মারহাবা। হ্যাঁ, মহিলা প্যান্ডেল থেকে অনেক টাকা আসছে, এগুলো পরে হিসাব করে জানিয়ে দেওয়া হবে। এক মা শাহপুরান আম্মা সে দিলেন 1050 টাকা। আসমার আম্মা দিয়েছেন 1000 টাকা, সকলে বলেন মারহাবা। এই মা বোনেরাও কালে টাকা দিতেছেন, আপনারা কি করতেছেন বুঝতেছি না। হ্যাঁ, একটু যারা আছেন সবাই একটু জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই প্যান্ডেলে নাকি মহিলা প্যান্ডেলের? হ্যাঁ, প্যান্ডেল থেকে এক ভাই দিয়েছেন 1000 টাকা, আর খুচরা টাকা আসছেন কালেকশন টাকা। আরেক ভাই দিয়েছেন 1200 টাকা, সকলে বলেন মারহাবা। হ্যাঁ, দক্ষিণ বলরামপুরের এক সোহেল ভাই দিয়েছেন 1000 টাকা, আগেও 1000 টাকা দিয়েছেন। হ্যাঁ, প্যান্ডেল থেকে এক ভাই 1000 টাকা দিয়েছেন, আর খুচরা টাকা অনেকে দিয়েছেন, এগুলো নিয়ে আসছেন। আর যারা যারা আছেন তাড়াতাড়ি। হ্যাঁ, প্যান্ডেল থেকে আরো কিছু টাকা আসছেন। জি, পুরো সমস্যা নেই। মাশাআল্লাহ, নাজমুল মির ভাই উনি দিবেন 5000 টাকা, সকলে বলেন মারহাবা। হ্যাঁ, প্যান্ডেল থেকে আরো কিছু টাকা আসছেন, সকলে বলেন মারহাবা। এইভাবে সকলেই টাকা শরীক হচ্ছেন। এই মদিনার জামাতের খানকার মাদ্রাসায় শরীক থাকবেন, ছাত্ররা কোরআন পড়বে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, কোরআনের হাফেজ যে ব্যক্তি হবে আর এই কোরআন নিয়ে যদি কবরে যাইতে পারে, ওই কোরআনের হাফেজ 10 জন জাহান্নামী মানুষকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। কয়জন? 10 জন। আল্লাহ যেন যারা এই সহযোগিতা করতেছেন, মাহফিলে যারা আসছেন বসছেন, আল্লাহ যেন আমাদেরকে তাদের সঙ্গে সুপারিশের খাতার মধ্যে নাম উঠাই দেয়, আমরা সকলে বলি আমিন। আরেকবার বলে আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, আর কে আছেন? দ্রুত দ্রুত। মনির ভাই, হ্যাঁ, মনির ভাই দিবেন 2 বস্তা সিমেন্ট। আল্লাহ সকল এই দানগুলোকে কবুল করুক, আমরা সকলে বলি আমিন। যেহেতু এই যে মাদ্রাসার সামনে ঢালাইয়ের কাজ আছে, ছাদ ঢালাই হবে, সিমেন্টের দরকার। কি বলেন, সিমেন্টের দরকার আছে না? যে অনেকে সিমেন্ট দেওয়ার জন্য ওয়াদা করতেছেন, আল্লাহ যেন তাদের এই দানগুলোকে কবুল করেন। যারা খেয়াল করতেছেন আল্লাহ যেন কবুল করেন, আমরা সকলে বলি আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। আর কে আছেন? একটু দ্রুত। আর কিছু খুচরা টাকা আসছে এক ভাই। হ্যাঁ, যারা দায়িত্বে আছেন মহিলা প্যান্ডেল একটু খবর নেন। মহিলাদের, হ্যাঁ টাকা নিয়ে আসছে না? হ্যাঁ, মহিলাদের পক্ষ থেকে অনেক খুচরা টাকা আসছে, আল্লাহ যেন তাদের এই দানগুলোকে কবুল করে, আমরা সকলে বলি আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, আপনি দিয়েছেন একটু মিলা শেভ করো।
দ্রুত দ্রুত পড়ো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم হাসর হবে তামসানি উম্মত বলবে পানি পানি রসুল বিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আসুন আমরা নবীজিকে দাঁড়ায়া সালাম জানাই ইয়া নবী সালাম আলাইকা রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ سيدي يا رسول الله ويا حبيب الله نبيجي আঙ্গুলের ইশারায় আকাশের চন্দ্র দুবাগ হয়ে যায় পাথরের জবান খুলে যায় কালেমার আওয়াজ শোনা যায় ইয়া নবী সবাই মহব্বত বলুন ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলাল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ কেমন জানি মক্কা মদিনা কেমন জানি আপনারি রওজা সাধনা
নিয়ে যান সোনার মদিনা ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা নবীজি दिन रात की भावना আমরা কি মদিনায় যাব না কোন পথে হব রওয়ানা বলে দাও শাহে মদিনা ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعلى بلغ العلا جماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين وآخر دعوانا عن الحمد لله رب العالمين شكرا الحمد لله আরেকবার বলুন আলহামদুলিল্লাহ ঠিক আছে আরেক ভাই 1000 টাকা দিবেন বলছেন হ্যাঁ আরো কিছু খুচরা টাকা কালেকশন হয়েছে নিয়ে আসছেন ইনশাআল্লাহ এখন দোয়া হবে আল্লাহ যেন প্রত্যেকের নেক বাসনাগুলো কবুল করেন এবং বিশেষ করে ডক্টর আলী আশরাফ রহমতুল্লাহ আলাইহির এই প্রতিষ্ঠিত এই মাদ্রাসা খানকা আল্লাহ যেন কবুল করেন এবং বিশেষ করে এই খানকার যত কাজ আছে সুন্দরভাবে কাজগুলো যেন সমাধা করতে পারে আল্লাহ যেন সেই তৌফিক দান করেন আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন এবং বিশেষ করে আল্লাহ পাক যেন এই মদিনার জামাতকে কবুল করেন এই মদিনার জামাতের আলো তামাম বিশ্বে শুধু তাই নয় তামাম বিশ্বের ঘরে ঘরে মদিনার জামাতের আলো তামাম বাংলার ঘরে ঘরে আল্লাহ যেন পৌঁছাইয়া দেন আল্লাহ যেন সেই তৌফিক দান করেন আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন এবং জি এবং বিশেষ করে আমাদের আপনারা সকলে জানেন মদিনার জামাত কামালা দরবার শরীফ আমার আব্বাজানের অনেকগুলা মাহফিল হয় এর মধ্যে ঢাকাতে একটা মাহফিল হয় শ্যামলী ক্লাব মাঠে জি ক্লাব মাঠে আগামী 25শে ফেব্রুয়ারি ঢাকার ক্লাব মাঠে আমাদের বাৎসরিক সম্মেলন আপনাদেরকে দাওয়াত করা হলো আপনারা সকলে ইনশাআল্লাহ যাবেন আগামী 25শে ফেব্রুয়ারি আমার আব্বাজানের এই প্রতিষ্ঠিত মাহফিল আল্লাহ যেন কবুল করেন আমরা সকলে বলি আমিন আরেকবার বলি আল্লাহুম্মা আমিন এবং এই কমপ্লেক্সের পাশেই নোয়াখালী হুজুরের আরেকজন খলিফা রইসউদ্দিন
দাদা যান, উনিও শুয়ে আছেন। আল্লাহ পাক যেন ওনার নেক নজর আমাদের সকলকে নসিব করে। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। এবং বিশেষ করে এই কমপ্লেক্সের দায়িত্বে যারা আছেন, বিশেষ করে ডাক্তার সাহেব আছেন, এই মাহফিলের জন্য বারবার আমাকে স্মরণ করেছেন। আমি যে এই অবস্থার ভিতরে আপনাদের কাছে আসতে পারছি, কিছু কথা বলতে পারছি, আমার জন্য দোয়া করবেন। বিশেষ করে কামালা দরবার শরীফে আপনাদেরকে দাওয়াত করা হলো, যাবেন। এই এলাকায় অনেক মানুষ আছে, মদিনা জামাতের কামালা দরবার শরীফের অনেক সালেক বিন্দুরা আছেন। আল্লাহ যেন প্রত্যেককে কবুল করেন, এই এলাকার খানকাগুলো আল্লাহ যেন কবুল করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। জি জি, আরেকটা এখানে মাদ্রাসা আছে, ডক্টর বদিউজ্জামান রহমাতুল্লাহ আলাইহি মহিলা মাদ্রাসা আছে, এটা তারাই পরিচালনা করতেছেন, তারাই প্রতিষ্ঠা করেছেন। আল্লাহ যেন এই মাদ্রাসাটাকেও কবুল করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আগামী নোয়াখালী দরবার শরীফের দাদা হুজুরের যে মাহফিল, খানকার দরবার শরীফের যে বাৎসরিক মাহফিল, আগামী 20, 21, 22 তারিখ সকালবেলা দোয়া, 20, 21, 2 রাত্র, আর 22 তারিখ সকালবেলা কি হবে? আখিরি মোনাজাত হবে। আপনাদেরকে দাওয়াত করা হলো, আপনারা সকলে ইনশাল্লাহ যাবেন। আগামী নোয়াখালী বেগমগঞ্জে বীর অরেশপুর দরবার শরীফে এই মাহফিল 20, 21, 22 তারিখ সকালবেলা আখিরি মোনাজাত, আপনাদেরকে দাওয়াত করা হলো, আপনারা যাবেন, আমরাও যাবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন এই মাহফিলটাকে কবুল করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। এই মদিনার জামাতের আজকের এই মাহফিলে যারা হাজির হয়ে গেছেন, অনেকের আব্বা, অনেকের আম্মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি বংশধর যারা কবরে শুয়ে গেছেন, এবং যারা এই মাদ্রাসার এই কালেকশনের মধ্যে এই টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে সহযোগিতা করার জন্য সহযোগিতা করেছেন, অনেকে টাকা দিয়েছেন, আল্লাহ যেন এই টাকা পয়সা যারা সদকায়ে জারিয়া হিসেবে যারা দান করেছেন, আল্লাহ যেন এই উসিলায় তাদের প্রত্যেকের বংশধরের কবর আযাব আল্লাহ যেন মাফ করে দেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। সকলের আপনজন যারা কবরে শুয়ে গেছে তাদের রুহের মাগফিরাত কামনার্থে সকলে একবার সূরা ফাতিহা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম ওয়াল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন আমিন। আজকের এই মাহফিলে বহু উলামায়ে কেরাম, বিশেষ করে নোয়াখালী হুজুরের নাতি এখানে উপস্থিত আছেন, বড় ছেলের ঘরে নাতি আছেন, এবং ডক্টর আলী আশরাফ হুজুর যার এই মাদ্রাসা যার নামে যে প্রতিষ্ঠিত করেছেন, ওনার ছোট আলী আশরাফ হুজুরের ছোট ভাইয়ের ছেলে, উনিও এসেছিলেন। এখন হ্যাঁ, নোমান সাহেব, ডক্টর নোমান সাহেব উনি আছেন, এবং আরও অনেকেই আছেন, আত্মীয় স্বজনরা অনেকেই আছেন, এবং নোয়াখালী হুজুরের অনেক আদরের খোলাফা মোবাল্লেকরা আছেন, এবং বিশেষ করে মদিনার জামাত কামালা দরবার শরীফের অনেকেই আছেন, এবং এই এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গরা আছেন। আল্লাহ যেন সকলকে কবুল করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। সকলের নেক মাকসুদের জন্য আরেকবার সূরা ফাতিহা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين آمين يا رب العالمين. প্রতিষ্ঠাতা ছিলেন তো আমার ফাদার আজকে মৃত্যু মোহাম্মদ আব্দুর রাজ্জাক, আমরা দুই ভাই। আব্বার কিন্তু আজকে মৃত্যু গেছে। এই প্রতিষ্ঠানের আরেকজন প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন মরহুম আব্দুর রাজ্জাক সাহেব, না যে আজকে ওনার মৃত্যু তারিখ। আবার এই প্রতিষ্ঠার আজকের মাহফিল, আল্লাহ যেন ওনার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। মিন্টু শিকদার সাহেব অসুস্থ, দোয়া চেয়েছেন, আল্লাহ যেন তার নেক হায়াত দারাজ করেন, সুস্থতার নিয়ামত দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ, এবং এখন দোয়া হবে, সকলে দোয়ায় শরীক হন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়াদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজু ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ, গভীর রাত্রিতে তোমার একদল আশিকিন জাকিরিন মুহিব্বিন বান্দাগুলাকে নিয়া মাইকের আওয়াজ যতটুকু দূরে যায়
পর্দার আড়ালের মা বোনগুলাকে নিয়ে আপনার শাহী দরবারে হাত উঠাইছো আল্লাহ। আয় আল্লাহ, আমাদের সকলের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ। আমরা জীবনে যত গুনাহ করছি আমলের দিকে তাকাইলে বড় ভয় লাগে আল্লাহ। আমলের দিকে তাকাইলে বড় ভয় লাগে, নেকের দিকে তাকাইলে জান্নাতের আশা করতে পারি না, গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া উপায় দেখি না ও আল্লাহ। আল্লাহ, জীবনের সমস্ত গুনার বোঝা মাথায় নিয়ে আপনার শাহী দরবারে হাত উঠাইছি। আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করিয়া দাও আল্লাহ। তুমি যদি ক্ষমা না করো আমরা কার কাছে যাব আল্লাহ? যাওয়ার মতো তো রাস্তা নাই, চাওয়ার মতো তো আর কেউ নাই। দুনিয়ার ভিক্ষুক যদি এক ঘরে ভিক্ষা না পায়, হাজার ঘরে চাওয়ার ব্যবস্থা আছে। সন্ধ্যার সময় দেখা যায় কিছু না কিছু নিয়ে তার বাড়ি ফিরে যায়। আমরা আপনার দরবারে এমন ভিক্ষুক, আপনি যদি ফিরাইয়া দেন দ্বিতীয় যাওয়ার মতো আর কেউ নাই, চাওয়ার মতো তো আর কেউ নাই ও আল্লাহ। আপনি যদি ফিরাইয়া দেন আমরা তো বিনাশ হইয়া যাব আল্লাহ। তুমি আদর করে মায়া করে সৃষ্টির সেরা করে জমিনে পাঠাইছো, আদর করে মায়া করে আখিরি নবীর উম্মত করে জমিনে পাঠাইছো, আবার আদর করে মায়া করে মদিনার জামাতের মধ্যে জায়গা দিছো আল্লাহ। এরপরও যদি আমাদের গুনাহ মাফ না হয় আল্লাহ, যেই নবীজির নাম নিলে তোমার রাগ ঠান্ডা হইয়া যায়, যেই নবীজির নাম নিলে রহমতের সাগরে জোয়ার আইসা যায়, যেই নবীজিকে তুমি হাবিবুল্লাহ বলে ডাক দিছ, ওই হাবিবুল্লাহ নবীর খাতিরে আমাদেরকে মাফ করিয়া দাও। আয় আল্লাহ, আমাদের আব্বা আম্মার গুনাহ মাফ করে দাও, দাদা দাদির গুনাহ মাফ করে দাও, পীর উস্তাদের গুনাহ মাফ করে দাও, শ্বশুর শাশুড়ির গুনাহ মাফ করে দাও। আমাদেরকে যারা আদর কইরা মায়া কইরা আর যারা অন্ধকার কবরে শুয়ে গেছো আল্লাহ, আল্লাহ তাদের গুনাহ মাফ করে দাও আল্লাহ। তাদের কবরে আর আযাব দিও না, আব্বা আম্মার কবরে আর আযাব দিও না, দাদা দাদির কবরে আর আযাব দিও না, নানা নানির কবরে আর আযাব দিও না আল্লাহ। তাদের কবরে যদি আযাব হয় আমরা আপন জনেরা দুনিয়ায় থেকে কি লাভ হবে আল্লাহ? আল্লাহ তোমার গফুরুর রহিম নামের ওসিলায় আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। তাদের কবরগুলা মিররিয়াজির জান্নাত বানায়া দাও আল্লাহ। আল্লাহ, খাস করে মাহবুব আজকের মাহফিলে যারা হাজির হয়ে গেছে আল্লাহ, আজকের মাহফিল তো শেষ হইয়া যায়, কার জন্য জানি আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল হইয়া যায়। এই গত বছর এই মাহফিলে যারা ছিল আজকে দেখা যাবে অনেকেই তো কবরে শুয়ে গেছে। এই বছর মাহফিলে যারা আছে জানি না আগামী বছর এই মাহফিলে কে থাকবো কে চলে যাব। চলে যায় আপত্তি নাই, যখন মৃত্যু দিবা ইমানের মৃত্যু দিও আল্লাহ। বেঈমান মুনাফিক বানাইয়া আমাদের কাউকে মরণের ডাক দিও না আল্লাহ। আজকের এই মাহফিলের সওয়াব রেসানি লক্ষ কোটি গুণ বাড়াইয়া উম্মতের কান্ডারি নবী দুজাহানের বাদশা নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে পৌঁছায়া দেন। সাহাবাই কেরাম তাবিন তাবে তাবিন আইমে মুস্তাহিদিন সালফে সালিহিন সিদ্দিকিন আউলিয়া কামিনদের পাক করে পৌঁছায়া দেন।
চার মাযহাবের ইমাম, চার তরিকার সমস্ত ওলিগণের পাক রূহে পৌঁছায়া দেন। আয় আল্লাহ ফুরফুরা জনপুর সিলসিলার সমস্ত ওলিগণের পাক রূহে পৌঁছায়া দেন। আল্লাহ খাস করে মাবুদ নোয়াখালীর জমিনে ডাক্তার মতিউজ্জামান রাহমাতুল্লাহ আলাইহির পাক রূহে পৌঁছায়া দেন। আল্লাহ ওনার ছেলেরা আপনজনেরা যারা কবরে শুয়ে গেছে তাদের পাক রূহে পৌঁছায়া দেন। আল্লাহ ডক্টর আলী আশরাফ রাহমাতুল্লাহ আলাইহির পাক রূহে পৌঁছায়া দেন। আল্লাহ ওনার অনেক খোলাফা মুবাল্লিগ কবরে শুয়ে গেছে। আল্লাহ কিছুদিন আগে কামাল্লা দরবার শরীফ পীর সাহেব কেবলা আমার আব্বা যা আল্লাহ আল্লাহ আমার আব্বা যা এই মদিনার জামাতের খেদমত করে কবরে শুয়ে গেছে। আল্লাহ আব্বা জানের পাক রূহে পৌঁছায়া দেন। আল্লাহ এই বাদাগান্দির মানুষদেরকে কত আদর মায়া করত। আল্লাহ আল্লাহ আমাদেরকে দিব করে আজ কবরে শুয়ে গেছে। আল্লাহ আব্বা জানের পাক রূহে পৌঁছায়া দেন। তার নেক দোয়া আমাদের সকলকে নসিব করে দেন। আল্লাহ আল্লাহ এই কমপ্লেক্সের পাশে আল্লাহ ডক্টর আল্লাহ রইসুদ্দিন কাকা শুয়ে গেছে। আল্লাহ ওনার পাক রূহে পৌঁছায়া দেন। আল্লাহ ওনার নেক দোয়া আমাদের সকলকে নসিব করে দেন। আল্লাহ আয় আল্লাহ খাস করে মাবুদ এই মদিনার জামাতকে ভালোবেসে মায়া করে মহব্বত করে যারা কবরে শুয়ে গেছে আল্লাহ প্রত্যেকের পাক রূহে পৌঁছায়া দেন। তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায়া দেন। জিন্দা যারা আছে প্রত্যেকের নেক হায়াত দারাজ করে দেন। শারীরিকভাবে সুস্থতা দান করে দেন। নেক আমল করার মতো তৌফিক বাড়ায়া দেন। আজকের এই মাহফিলে যারা বসে গেছে প্রত্যেককে আপনি কবুল করে নেন। আল্লাহ আজকের এই মাহফিল সুন্দর করে যারা সাজাইছে টাকা দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া আয় আল্লাহ যারা এই মাদ্রাসা কমপ্লেক্সের মধ্যে টাকা পয়সা দিয়া সহযোগিতা করেছে আল্লাহ আল্লাহ প্রত্যেককে আপনি কবুল করে নেন। প্রত্যেকের জান মাল ঈমান ইজ্জত হেফাজত করেন আল্লাহ। তাই আল্লাহ এখানে অনেকে আছে যারা আব্বা দুনিয়ার জমিনে নাই, অনেকে আছে যারা আম্মা দুনিয়ার জমিনে নাই, অনেকে আছে যারা আব্বাও নাই আম্মাও নাই। ও আল্লাহ যাদের আপনজন কবরে প্রত্যেকের কবর আযাব মাফ করে দাও আল্লাহ। তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। আয় আল্লাহ আজকের এই মাহফিলে যেই সমস্ত উলামায়ে কেরাম তাশরীফ এনেছেন আয় আল্লাহ যে সমস্ত খোলাফা মুবাল্লিগরা তাশরীফ এনেছেন এই মদিনার জামাতের সালেক বিন্দু যারা হাজির হয়ে গেছে আল্লাহ প্রত্যেককে আপনি কবুল করে নেন। আল্লাহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ছোট ছোট বাচ্চারা যুবক যুবক ছেলেরা আল্লাহ যারা এই মাহফিলে হাজির হয়ে গেছে প্রত্যেককে আপনি কবুল করে নেন। প্রত্যেককে আপনি নামাজি বানায়া দেন। দ্বীনের পথে চলার মতো তৌফিক দান করে দেন। আপনার গোলামি করার মতো তৌফিক দান করে দেন। মদিনার জামাতের আদর্শ মেনে চলার মতো তৌফিক দান করে দেন। মদিনার জামাতের পতাকার নিচে থাকার মতো তৌফিক দান করে দেন। মদিনার জামাতের পতাকা নিচে থেকে আল্লাহ তোমার হাবিবুল্লাহ নবীজির জিয়ারত দিয়ে আমাদের সকলকে ধন্য করিয়া দেন আল্লাহ। যেই নবীজিরে দেখলে জাহান্নামের আগুন হারাম হইয়া যায়, যেই নবীজিরে দেখলে জান্নাত ওয়াজিব হইয়া যায় আল্লাহ, ওই নবীজিরে না দেখাইয়া আমাদের কাউকে মরণের ডাক দিও না। নবীজিরে না দেখায়া মরণ দিও না আল্লাহ। নবীজির জিয়ারত দিয়ে আমাদের সকলকে ধন্য করে দেন আল্লাহ। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করে নেন। আল্লাহ আজকের এই মাহফিলকে আপনি কবুল করে নেন। আল্লাহ এই মাহফিল যেন সুন্দরভাবে সবসময় হয় আল্লাহ সেই ব্যবস্থা আপনি করে দিন আল্লাহ। আল্লাহ আলিয়া শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহির মাহফিল আল্লাহ ওনার কমপ্লেক্সের মাহফিল আল্লাহ আজকে এই সওয়াব রেসানি ডক্টর আলিয়া শাহ রহমাতুল্লাহ আলাইহির পাক করে পৌঁছায় দেন। ওনার নেক আমাদের সকলকে নসিব করে দেন আল্লাহ। এই কমপ্লেক্সকে আপনি কবুল করে নেন আল্লাহ। যত অসমাপ্ত কাজ আছে সমাপ্ত করার মতো তৌফিক দান করে দেন। সুন্দর করে যেন এই প্রতিষ্ঠানগুলা এখানে যে ছাত্র শিক্ষক আসাদিজ কেরাম যারা আছেন আল্লাহ যে ছেলেরা সুন্দর কোরআন তেলাওয়াত করেছে আল্লাহ এই ছেলেগুলোকে আপনি কবুল করে নেন। আসাদিজ কেরামদেরকে আপনি কবুল করে নেন আল্লাহ। আল্লাহ আমাদের মধ্যে যারা বিমার সেবা করে দেন, যারা অভাবী অভাব দূর করে দেন, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার মতো তৌফিক দান করে দেন। পর্দার আলের মা বোনেরা আল্লাহ তাদেরকে আবেদা জাহেদা সালেহা বানায়া দেন। রাবিয়া বসরির মতো ওলি বানায়া দেন। খাতুনে জান্নাত মা ফাতেমা জোহরার সঙ্গে এক জান্নাতের জান্নাতি হইতে পারে সেই তৌফিক আপনি দান করে দেন আল্লাহ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির।
সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রব্বানা তাকাব্বাল মিন্না বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাদুআইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। আপনারা সবাই একটু লাইন ধরে যান। এই যে যেভাবে আছেন স্টেজের দিকে মুখ না করে আপনারা উত্তর দক্ষিণে মুখ করে বসেন। পূর্ব পশ্চিমে লম্বা লাইন ধরেন, পূর্ব পশ্চিমে লম্বা লাইন, উত্তর দক্ষিণে মুখ করে বসেন, উত্তর দক্ষিণে মুখ করে বসেন।